যতক্ষণ পর্যন্ত সৎগুরু আমি পাবো না ততক্ষণ পর্যন্ত আমার পয়লা যাবে না, ময়লা যাবে না। সৎঘাট में होली है गिरी चुप में बुद्धि। তাহলে সব ঘাটে প্রত্যেকের ঘাটে ঈশ্বর আছেন। সৎগুরু চক্রকে বিনা গেছে বলে প্রত্যেকের ভিতরে ঈশ্বর বিরাজ করেন। তার সৎগুরু ব্যতীত এই ভোটটা জল পাবে যিনি তিন দুনিয়ার মালিক, তিনি নররূপে পৃথিবীতে আসেন। এই নররূপে আসেন বলে আমরা তাকে চিনতে পারি। এটা যুগের যন্ত্রণা। রাম কৃষ্ণ বুদ্ধ যিশু বারে বারে আসেন, একই মানুষ বারে বারে আসেন, কিন্তু দেখা যাচ্ছে আমরা সবাই একটা জায়গায় আটকে আছি। কোন জায়গাটা আটকে আছি? পরিষ্কার করে দিলাম। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, যা কিছু আছে এগুলো হচ্ছে মত, ধর্ম নয়। যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম একই। আর তার কোনো প্রকার এটাদের মধ্যে কথা হচ্ছে ধর্ম। ধর্ম শিখতে গেলে, জানতে গেলে, অনুভব করতে গেলে, বোধ করতে গেলে তোমার ভুল লাগবে। ধীরে ধীরে নবরূপে একই মানুষ বারে বারে আসে, তাকে আমরা পেয়েছি। ভুল ভক্তি যদি আমরা যাতে ভুল না করি, শাস্ত্রে তাই বিভিন্ন ভাবে তার তর্জমা করা আছে। আমরা প্রতিদিন গুরু বন্দনা পাঠ করি। কি বলি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। গুরু কেমন? তিনি হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর স্বরূপ, তাকে গুরু বলা হয়। যাতে মানুষ গুরু ধরতে ভুল না করে। রামশ্যাম যদুপতিকে আমরা গুরু ধরি, কিন্তু গুরু সম্বন্ধে যে বন্দনায় বলা আছে সে বহু যুগ আগের থেকে চলে আসে। গুরু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রতিদিন পাঠ করি। কিন্তু তারপরে কি বলি? অপর্ণ মন্ডলাকারণ জাতম জ্ঞানম চলাচল। তিনি অপর্ণ ছিলেন, মন্ডলাকার ছিলেন। বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়নি। অপর্ণ মন্ডলাকারণ জাতম জ্ঞানম চলাচল। এই মানুষটি কি? এই মানুষকে রামচন্দ্র দিতে হবে? এই মানুষটি হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি, মন্ডলাকারী ছিল, অপর্ণ মন্ডলাকার। তিনি অপর্ণ ছিলেন, মন্ডলাকারী ছিলেন, সৃষ্টি করেছেন। এই মানুষটি কি? এই মানুষটি দূরে থেকে রাম কৃষ্ণ বুদ্ধ তারা বারে বারে আমাদের মঙ্গলার্থে নিয়ে এসে থাকে। তাই যাতে ভুল ধরতে, সৎগুরু ধরতে অসুবিধা না হয়, তাই গুরু বন্দনার মধ্য দিয়ে আমরা তা উপলব্ধি করতে পারি। তত্ত্ব তপস্যা কিছু নয়, প্রতিদিন বলি মনের কাজ শ্রী জগন্নাথ, ভক্তি শ্রী জগন্নাথ, আমার তিনি না, জগতের তিনি না, পদার্থা আমার আত্মা, সর্বভূতের আত্মা তুমি, তাই তোমাকে তাহলে এই কথাগুলি প্রতিদিন উচ্চারণ করি। বোধের মধ্যে ধরা পড়েনি, কারণ যেমন তোর বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, প্রেম নিয়ে তাকে ভালোবাসা বানিয়ে দিয়েছেন। আবৃত্তি যদি বোধটাকে অনুশীলনী করছে না, প্রতিদিন আবৃত্তি করছে। আবৃত্তি যদি বোধটাকে প্রতিদিন আবৃত্তি বয়সের আবৃত্তি করছে। তিনি অপর্ণ ছিলেন, মন্ডলাকারে ছিলেন, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি, তিনি সৃষ্টি করেছেন, পরিপ্রাপ্ত হয়েছে। প্রতিদিন বলি আবৃত্তি যদি বোধটা থাকে, অনুশীলনী কষ্ট লাগে। আমার চরণের মধ্যে, অনুশীলনের মধ্যে সেই ভাব, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নেই। বাস্তব বোধ পাবি কোথায়? শুধু বাক্যের বর্তমান। তাহলে বাস্তব বোধ, বাস্তব অভিজ্ঞতা, বাস্তব অনুভূতি, তিনি তো বিন্দুনিয়ার মালিক, এটা কোনোদিনও বুঝতে পারবো না। কারণ আবৃত্তি করেছি তো, প্রতিদিন আবৃত্তি করি, অনুশীলনের মধ্যে সেই বিশ্বাস, ভালোবাসা, ভক্তি নেই। তাই তিনি ওই বাণীটা করেছেন। বাস্তব বোধ পাবি কোথায়? শুধু বাক্যের বর্তমান। দেখা যাচ্ছে বিন্দুনিয়ার মালিক আমাদের বড় সৌভাগ্যবান, আমরা তাকে পেয়েছি। আবার দয়ার ভান্ডার মজুদ আছে রে। তোদের যে কর্ম দিয়ে কর্ম করে করে দয়ার ভান্ডার মজুদ দিয়ে নিয়ে নেবে। আমাদের কর্মটা হয় না হয় তার দয়ার ভান্ডার থেকে দয়া পড়বে। দয়া মানে আমরা জানি না। আমরা বলি যে ভগবান দয়া করে, অসম্ভব হতে পারে না। দয়া মানে জয় ঠাকুর। জয় ঠাকুর মানে হচ্ছে ভালো রক্ষণ, জগৎ জাগরণ স্থিতি। তাহলে দয়া মানে হচ্ছে আমি যদি
তাকে তার কাজ পালন করি, তাকে যদি রক্ষা করে চলি, তাকে যদি প্রথম দিয়ে চলি, দয়া চাইতে হবে না যে অটোমেটিকলি ধরে প্রতিদিন করে যে দয়ার ভাষা বলতে যাবে সব দেওয়ার জন্য দেওয়ার আস্তে করে ওদের ভক্তি বিশ্বাস ভালোবাসা বলতে দিতে পারে, তাছাড়া দিতে পারেন না। তাই তুমি বলছেন হ্যাঁ ভালো ভালো পাও বলবে না হবে না করার পালা কর্মের মধ্যে দিয়ে আমার অভিজ্ঞতা হবে। কি অভিজ্ঞতা যে তিনি দুনিয়ার মালিক সাক্ষাৎ ভগবান, তখন আমি তাকে হাজারো বিশেষণ দেই। তিনি আল্লাহ ঘর খোদা সর্বশক্তির হাজার বিশেষণ লাগাইতে পারে। কখন লাগাবো? যখন আমার অভিজ্ঞতা হবে, তার আগে তো অভিজ্ঞতা হবে না। তাই এই ভ্রান্তিটাই করে চলে আসে। এই ভ্রান্তি থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। ঈশ্বর এক, ধর্ম এক, তাহলে আমরা ঈশ্বরকে ভাগ করেছি বহু ঈশ্বর, আর কৃষ্ণ বহু ঈশ্বর ভাগ করেছিল, আর এক একজন এক এক ঈশ্বরের আন্ডারে বহু ঈশ্বর ভগবানকে ভাগ করেছে। ঈশ্বর এক, ধর্ম এক, তারপর প্রকার নেই, প্রকার হতে পারে না, ব্যতিক্রম হতে পারে না, একই জিনিস।